হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য উত্তরপ্রদেশের কুম্ভনগরী প্রয়াগরাজের কুম্ভ মেলার সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। এই 2025-এর কুম্ভ মেলাটি প্রচুরই স্পেশাল হতে চলেছে বন্ধুরা। এই কুম্ভ মেলাটি 144 বছর পরে আবার আয়োজিত হচ্ছে এবং 144 বছর পরে আবার এই দিনটি আসতে চলেছে। সেই কারণে এই কুম্ভ মেলার নাম হচ্ছে আপনার পূর্ণ মহা কুম্ভ মেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা প্রয়াগরাজ পৌঁছাবেন কি করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন বা ওখানে থাকবার কিরকম ব্যবস্থা আছে, এবং আপনারা যদি প্রয়াগরাজ যান তাহলে ওখানে খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা আছে। এবং বন্ধুরা, আপনারা যদি পূর্ণ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে বেরোন তাহলে গঙ্গা স্নান তো অবশ্যই করবেন। তো গঙ্গা স্নান করার কিরকম প্রসেস আছে এবং মহাপূর্ণ স্নান কোন কোন ডেটে আছে, এইসবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সবার লাস্টে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে একটি ট্রিপ প্ল্যান সাজান তাহলে কীরকমভাবে একটি ট্যুর প্ল্যান সাজাবেন এবং আপনাদের বাজেট কীরকম হতে পারে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম টাইপের ট্যুর গাইড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি মহাকুম্ভ মেলার পূর্ণ স্নান কবে কবে আসে। তো দেখুন, 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রি অবধি পূর্ণ স্নানের সময় আছে। তো এবার আসি বন্ধুরা যে আপনারা প্রয়াগরাজ পৌঁছাবেন কি করে। তো দেখুন, প্রয়াগরাজ যাওয়ার সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনার দুটো, এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন প্রয়াগরাজ জংশন। আর বন্ধুরা, যদি আপনারা প্রয়াগরাজ জংশনে ডাইরেক্ট কোনো ট্রেন না পান তাহলে আপনারা প্রয়াগরাজ চিওকি জংশনের ওখানেও আসতে পারেন। প্রয়াগরাজ জংশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব হচ্ছে আপনার 8 কিলোমিটারের মতো। আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, এছাড়াও এই অ্যাপটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে ট্রেনের টাইম টেবিল, ট্রেনের ফেয়ার এবং যদি মনে করেন ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। তো এবার আসি বন্ধুরা ফ্লাইটে। তো আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন প্রয়াগরাজ এয়ারপোর্ট। এই প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে প্রয়াগরাজ সিটির দূরত্ব হচ্ছে আপনার 13 কিলোমিটারের মতো। তো বন্ধুরা, আপনারা প্রয়াগরাজ চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো আপনারা যদি মনে করেন তাহলে আপনারা প্রয়াগরাজ জংশন স্টেশনের আশেপাশেও হোটেল নিতে পারেন। হোটেলের কস্ট যদি আমি বলি 1000 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকার মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চুঙ্গি মোড়ের ওখানেও হোটেল নিতে পারেন। এই চুঙ্গি মোড় থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব হচ্ছে আপনার 3 কিলোমিটার। তো সেই চুঙ্গি মোড়ে যদি আপনারা হোটেল নেন তার কস্ট আপনার মোটামুটি পড়তে পারে 1500 থেকে 3000 টাকার মতো। এখানে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা ধর্মশালার অপশানও পেয়ে যাবেন। আর যদি আপনারা সিজন টাইমে সঙ্গমের আশেপাশে থাকতে চান বা সঙ্গমের ওখানে যদি আপনারা টেন্ট পেয়ে চান তাহলে তারও অপশান আপনারা পেয়ে যাবেন। বাট সিজন টাইমে কিন্তু ওখানে টেন্ট পাওয়া বা ক্যাম্প পাওয়া কিন্তু একটু টাফ ব্যাপার আছে। তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনারা চাইলে সঙ্গমের আগে চুঙ্গি মোড় বা রেল স্টেশনের ওখানে হোটেল নিতে পারেন। এই রেল স্টেশন থেকে যদি আপনারা ত্রিবেণী সঙ্গম যান তার দূরত্ব হচ্ছে আপনার 8 কিলোমিটার। টোটো ভাড়া আপনার পড়তে পারে 30 টাকা পার হেড। এইটা কিন্তু অফ সিজনের ভাড়া। যদি আপনারা সিজনে যান তাহলে কিন্তু ওই 30 টাকার জায়গায় ওরা আপনার কাছ থেকে 50 থেকে 100 টাকাও নিতে পারে। আর যদি আপনারা ফুল বুকিং করেন তাহলে আপনার 150 টাকার মতো পড়তে পারে। আর চুঙ্গি মোড় থেকে যদি আপনারা ত্রিবেণী সঙ্গমের জন্য একটি টোটো বুকিং করেন এমনি সময় গেলে আপনার 10 টাকার মতো পড়তে পারে। সিজন টাইমে গেলে কিন্তু আপনার 50 থেকে 60 টাকা পার হেড ওরা নিতে পারে। তো এবার আসি বন্ধুরা খাওয়া দাওয়া। তো দেখুন, প্রয়াগরাজে আপনারা ননভেজ আইটেম পাবেন না, আপনাদের ওখানে ভেজ আইটেম আপনারা পাবেন। মোটামুটি 120 টাকা থেকে শুরু করে 140 টাকার মধ্যে আপনারা থালি পেয়ে যাবেন। তো এবার আসি বন্ধুরা যে আপনারা পুণ্যস্নান করবেন কি করে। তো দেখুন, আপনারা প্রয়াগরাজ জংশন বা চুঙ্গি মোড়ে যদি আপনারা স্টে করেন আপনারা সেখান থেকে সঙ্গমের জন্য একটি টোটো বুকিং করে নিয়ে আপনারা চলে যান ত্রিবেণী সঙ্গমের ঘাটে। সেখানে আপনারা একটি বোট বুকিং করে নিন যার কস্ট আপনার পড়তে পারে 100 টাকা পার হেডের মতো অফ সিজনে। আর সিজন টাইমে এই ভাড়াটাই আপনার কাছ থেকে নিতে পারে 200-300 টাকার মতো।
এখানে কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। তো ওই বোটে চাপবার পর ওরা আপনাকে নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গমে। সেখানে আপনারা স্নান করতে পারবেন 50 থেকে 100 টাকা পার হেড দিয়ে। ওখানে স্নান করবার পর আপনারা ড্রেস ফ্রেস চেঞ্জ করে আপনারা রিটার্ন করে যান আবার ত্রিবেণী সঙ্গমের ঘাটের উদ্দেশ্যে, এবং তারপরে আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এছাড়াও ওখানে গভর্নমেন্টের তরফ থেকে 7খানা আরও ঘাট করা হয়েছে, আপনারা যদি চান সেখান থেকেও আপনারা স্নান করতে পারেন। এই মহাকুম্ভ মেলায় কোটি কোটি দর্শনার্থী ওখানে দর্শন করতে যান, পূর্ণ স্নান করতে যান, প্রচুর পরিমাণে ভিড় হয় এবং ইউপির গভর্নমেন্টের তরফ থেকে ওখানে প্রচুর প্রোটেকশন দেওয়া হয়। ওখানে আপনারা ফ্রিতে লঙ্গার, ফ্রিতে ক্যাম্প পেয়ে যাবেন, বাট সিজন টাইমে কিন্তু ওখানে ফ্রিতে ক্যাম্প পাওয়া একটু টাফ ব্যাপার আছে। আর একটা কথা বন্ধুরা, সিজন টাইমে কিন্তু প্রয়াগরাজ থেকে আপনারা টোটো নাও পেতে পারেন। তো আপনাদের কিন্তু ওই 8 কিলোমিটার হেঁটে আসতে হবে ত্রিবেণী সঙ্গমে। তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো সেই মেলায় আপনারা এনজয় করুন, পুণ্যস্নান করুন, করবার পর আপনারা আপনাদের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান এবং তার পরের দিন আপনারা রিটার্ন করে যেতে পারেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। তো এবার আসি, যদি আপনারা প্রয়াগরাজের একটি ট্রিপ প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের প্ল্যানিংটা এইরকম হওয়া উচিত। আগের দিন আপনারা হাওড়া থেকে 5:45 বা 9:55 এক্সপ্রেসটা ধরে নিন, তাহলে আপনারা তার পরের দিন সকাল সকাল প্রয়াগরাজ চলে যাবেন 7:35 বা 10:35 মধ্যে। তো আপনারা প্রয়াগরাজ পৌঁছে গেছেন, সেখান থেকে আপনারা একটি টোটো ভাড়া করে নিয়ে সোজা চলে যান চুঙ্গি মোড়ের উদ্দেশ্যে। চুঙ্গি মোড়ে আপনারা হোটেল নিন, হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। সঙ্গম ঘাটে পৌঁছে ওখান থেকে আপনারা বোট ভাড়া করে নিয়ে ত্রিবেণী সঙ্গমে চলে যান এবং সেখানে আপনারা চান টান করে নিয়ে আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। সেখান থেকে আপনারা লাঞ্চ করে দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে আপনারা কুম্ভ মেলাটি ঘুরে নিতে পারলেন। সেকেন্ড ডে আপনারা হোটেল থেকে চেক আউট করে নিন 10টা সাড়ে 10টার মধ্যে। তারপর আপনারা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ুন কুম্ভ মেলার উদ্দেশ্যে। কুম্ভ মেলায় আপনারা সাইট সিন করে বিকেলবেলায় আপনারা ট্রেন ধরে রিটার্ন করে যান আপনাদের বাড়ির উদ্দেশ্যে। এবার আসি বন্ধুরা বাজেটে। তো যদি আপনাদের গ্রুপে 4 জন টিম মেম্বার থাকে তাহলে অ্যাপ্রক্স আপনার 2000 টাকার মতো খরচা হতে পারে। এখানে কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু ট্রেনের টিকিট আপনাকে তৎকাল কাটতে হবে, তো ট্রেনের টিকিট কস্ট একটু বাড়তে পারে। তো সেই জিনিসটা আপনারা মাথায় রেখে এবং ট্রেনের টাইমিং দেখে আপনারা ট্যুর প্ল্যানটা সাজাবেন। যদি আপনারা মনে করেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করতে পারেন, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।